নমস্কার। কন্যা রাশি ভাগ্য বদলাতে চলেছে, জীবনে পরিবর্তন আসবে, কারণ দ্বিতীয়পতি নবমপতি শুক্র তিনি কিন্তু দ্বিতীয় প্রবেশ করতে চলেছেন। শুক্র তুলা রাশিতে প্রবেশ করছেন, সেখানে তিনি বক্রী হবেন, আবার ফিরে কন্যা রাশিতে প্রবেশ করবেন, তারপরে আবার তাকে আমরা তুলা রাশিতে প্রবেশ করতে দেখতে পাবো 22 তারিখ, নভেম্বর মাসের 22 তারিখ, এবং সেখান থেকে জানুয়ারি মাস 2027 সাল 1 জানুয়ারি তিনি আলটিমেটলি তুলা থেকে বৃশ্চিকে প্রবেশ করবেন। তাই এই যে লম্বা যাত্রা 2 সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের বড় রকমের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা এইটা অবশ্যই রয়েছে। এতদিন শুক্র নিচস্থ অবস্থায় ছিলেন, কন্যার প্রাপ্তিযোগ যে বিরাট খারাপ হয়েছে তা কিন্তু নয়, মোটামুটি একটা গোছাবার চেষ্টা সেটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পেয়েছি। কিন্তু এবার এই যে পরিবর্তন, শুক্র তুলা রাশিতে প্রবেশ করলো, শুক্রের এই যে বলবত্তা বৃদ্ধি পেল, এতে কিন্তু বেশ কিছু আটকে থাকা কাজ বা ইনকমপ্লিট কাজকর্ম সেগুলো কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের আসবে নতুন কাজের সুযোগ, অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, যে সমস্ত মানুষরা শিল্প চর্চা করেন, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ প্রচুর রয়েছেন যারা সঙ্গীত চর্চা করেন, যারা ভোকাল শিল্পী, বাচিক শিল্পী, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা সেটা আমরা দেখতে পাবো। তাদের ক্ষেত্রে বিদেশি ভাষায় পারদর্শিতা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা, স্বল্পকালীন ট্যুর এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ এটা কিন্তু আসতে চলেছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে আত্মবিশ্বাস, কাজকর্মের সুযোগ সেটা যেমন বাড়ছে, ঠিক তেমনভাবেই প্রপার ট্রিটমেন্ট এবং ইমিউনিটি সিস্টেমকে একটু জোরদার করবার চেষ্টা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশের সাথে সাথে বিলাসিতার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধি এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে হবে। খেয়াল রাখতে হবে, কন্যার 6th হাউসে কিন্তু রাহু রয়েছে। অপ্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় বিলাসিতা, নিজেকে জাহির প্রকাশ করবার চেষ্টা সেটা বিপজ্জনক হতে পারে, ফিনান্সিয়াল সেক্টরে একটা বড় প্রেশার ক্রিয়েট করতে পারে। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু স্ট্রং ডিসিশন নিতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ সেটাই কিন্তু কন্যাকে এই বিপদ থেকে, এই সমস্যা থেকে বাঁচাতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা, কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট প্রত্যেকটি বিষয় বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন, সেটা শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, ইনডোর গেমস হতে পারে, সেই প্রত্যেকটি খেলাধুলো, প্রত্যেকটি কম্পিটিশন সেখানে কিন্তু কন্যা এগিয়ে রয়েছেন। বাড়িতে অশান্তি হোক কিংবা পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, কন্যা কিন্তু জিতবেন। এই ক্ষেত্রে তর্ক করবার সময় এমন এমন কথা মনে আসবে না, সেই কথার প্রতিরোধ করা সেটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ এই সময় তীব্রভাবে বাক স্বাধীনতা অনুভব করতে পারবেন। পারিবারিক অশান্তি এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে পারিবারিক অশান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় লটারির টিকিট পাওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে। ইউনিভার্স, ভাগ্য তিনি কিন্তু আপনাকে সহায়তা করবার চেষ্টা করবেন। পরিশ্রম যারা করবেন তারা তো সুফল পাবেনই, এ বিষয়ে কোনো সংশয় নেই। খেটেছি, রেজাল্ট পাইনি, এই সময় এটা হবে না। কন্যা রাশি বা লগ্নের মানুষ যদি খাটেন তবে ফল অবশ্যই পাবেন, ভাগ্য আপনার সহায় হয়ে রয়েছে। অক্টোবর মাসের 3 তারিখ শুক্র বক্রী হচ্ছেন, আর এই শুক্র বক্রী হওয়ার সাথে সাথে কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ জীবনে পরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে। বাবার শরীরের দিকে নজর দিতে হবে, হঠাৎ করে কিন্তু বাবার শরীরটা একটু খারাপের দিকে যেতে পারে। এই সময় আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। স্টক, ট্রেডিং, শেয়ার ইত্যাদি ক্ষেত্রে আপনাকে বেশ সচেতন হওয়ার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী ব্যক্তিত্বদের দ্বারা
প্রভাবিত আপনিও হতে পারেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। আর ফাইন্যান্স ম্যানেজমেন্ট, টাকা পয়সা কোথায় খরচ করবেন, কোথায় খরচ করবেন না, কোথায় টাকা পয়সা দেবেন, কোথায় টাকা পয়সা দেবেন না, এই সমস্ত বিষয় নিয়ে অতি সচেতন হওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে। বেশ কিছু কাগজপত্র সম্পর্কিত সমস্যা মিটতে চলেছে। আটকে থাকা দলিল, পর্চা, কাগজপত্র, মিউটেশন এগুলো ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে। সিদ্ধান্ত গ্রহণ করবার পরিকল্পনা সেটা করতে হবে। কি করতে চলেছেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের একটা স্পষ্ট ধারণা, নিজের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। জীবনের বহু প্রতিবন্ধকতা সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন, এ বিষয়ে কোনো সমস্যা নেই, কোনো সংশয় নেই। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। আর জীবনের বিভিন্ন দিককে মনে রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। ক্রিয়েটিভিটি তার নারিশমেন্ট প্রয়োজন, ক্রিয়েটিভিটি তার বিকাশ প্রয়োজন। আর সেই বিকাশ শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করাকালীন কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা উপলব্ধি করতে পারবেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ির মানুষদের প্রতি যেমন বাড়বে, ঠিক তেমনভাবেই রাস্তার পশু, বাড়ির পশু, প্রাণী, পাখি এদের প্রতিও আপনার বাড়তে চলেছে। মনের মধ্যে একটা আধ্যাত্মিক পরিবর্তন এটা আমরা অবশ্যই অবশ্যই আশা করতে পারি। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ, বাড়তি কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ তাদের কথাবার্তার রূঢ়তা তাকে কিছুটা দমিয়ে রেখে, তাকে কিছুটা নিয়ন্ত্রণ করে তারা নিজের ক্ষেত্র, নিজের স্থান সেটিকে আবিষ্কার করতে পারবেন। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটা তো বাড়ছেই, আর সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি এটাও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে। উচ্চ বিদ্যার যোগাযোগ অবশ্যই বাড়ছে, এবং যারা উচ্চ বিদ্যার জন্য লোন পাচ্ছিলেন না, কোনো না কোনো কারণে লোনটা রিজেক্টেড হচ্ছিল, রিফিউজড হচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পাওনা টাকা পয়সা যেগুলো আটকে গিয়েছিল সেগুলো আবার প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে চলেছে। কানের যন্ত্রণা, পেটের সমস্যা ইত্যাদি থেকে রিলিফ পেতে চলেছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে, আর সমস্ত রকম আইনি জটিলতা থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়, মানসিক চাপ এবং অবসন্নতা থেকে দূরে সরে থাকার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। তুলাতে শুক্রের প্রবেশ 2 সেপ্টেম্বর। হস্তা নক্ষত্রের মানুষদের ভাগ্যের বড় পরিবর্তন আশা করা যায়। সাকসেস রেট তো বাড়ছেই, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, একটু বেশি ইমোশনাল হয়ে পড়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চিন্তা এটা হস্তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা এটাও কিন্তু আমরা হস্তার ক্ষেত্রে স্পষ্টভাবেই দেখতে পাবো। বড় ব্যবসায় হাত দিতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পার্টনারশিপ, পুরনো বন্ধুত্ব ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই হস্তাকে করতে হবে। কর্মক্ষেত্রে বেশ ভালো রকম উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। গাড়ি, বাহন ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন। জ্যোতিষ শেখার পরিকল্পনা একটা নিতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। আর এই সময় শুক্র আপনার দ্বিতীয় রয়েছে। যে কোনো কার্মিক উন্নতি, বাচিক শিল্পের ক্ষেত্রে উন্নতি, নিজের অভিনয়, এক্সপ্রেসিভ কোনো একটা আর্ট সেখানে উন্নতি সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। বইপত্রের প্রতি আসক্তি বাড়ছে, আর এই সময় নিজের কিছু নতুন অ্যাসেট কেনার পরিকল্পনা সেটাও করা যেতে পারে। ভাবনা, চিন্তা, পরিকল্পনা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রং ডিসিশন নেওয়ার পরিকল্পনা, স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার সাহস রাখতে হবে কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষদের। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। হাতে টাকা পয়সা আসবে। ফাটকা টাকা পয়সা, লটারি, দালালি বা এজেন্সি ইত্যাদির মাধ্যমে বড় অ্যামাউন্ট আপনার জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস সেটা রাখতে হবেই হস্তা নক্ষত্রের মানুষদের। বাবা মা এদের দ্বারা উপকৃত হতে পারেন। টাকার দরকার, বাবা দিলেন, মা দিলেন ইত্যাদির সম্ভাবনা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাবো।
খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ, শরীরের উপরে নিয়ন্ত্রণ, এটা অবশ্যই রাখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা অস্থির হতে পারে, নিজেকে স্থির রাখতে হবে সেই সময়। পরবর্তী নক্ষত্র চিত্রা। তুলা রাশি, চিত্রা নক্ষত্রের মানুষদের পটেনশিয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের মানুষরা। কাজকর্মের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে পারে, হাতে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নিজের উপরে ভরসা, বিশ্বাস এটা চিত্রার ক্ষেত্রে বাড়ছে। কোনো প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন, মিসম্যাচ হয়ে যেতে পারে আপনার কোনো আইডিয়া। তার সঙ্গে সঙ্গে বাড়ির চাবি, মোবাইল ফোন, বাইকের চাবি, গাড়ির চাবি সব সময় হাতের সঙ্গে রাখুন, হাতের কাছে রাখুন। কোনো একটি বাড়িতে গেলেন এবং সেখান থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে আসার সময় মোবাইল ফোনটি ফেলে আসলেন, এই ঘটনা ঘটতে পারে চিত্রার সাথে। এই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। 2রা সেপ্টেম্বর শুক্রের সঞ্চার তুলা রাশিতে। চিত্রা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। এই সময় কোনো ভাইরাল ইনফেকশন, কোনো স্কিন ইস্যু ইত্যাদির শিকার হতে পারেন। আবার হঠাৎ করে ফেসিয়াল স্কিন, সেখানে কিছু সমস্যা সেটাও দেখা যেতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। টাকা পয়সা পাওয়ার কথা, কোনো একজন মানুষ আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, বলেছেন যে সেপ্টেম্বর মাসটা পড়লেই দিয়ে দেব, আর কিন্তু সেই টাকা আপনি পাচ্ছেন না। এই বিষয়ে ভরসা রাখতে পারেন আমার উপর যে এই টাকা সেই মানুষ কিন্তু আর ফেরত দিতে চাইবেন না। আপনার কাছে কেউ টাকা যদি পায় তাহলে সে আপনার বাড়িতে ঘন ঘন আসবে, আর সে যেন আপনার বাড়িতে রেগুলার না আসে তার জন্য তাকে টাকা পয়সা দেওয়ার মানসিকতা, ফিরিয়ে দেওয়ার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার টাকা ফেরত দেওয়ার মানসিকতা থাকলেও সেই মানুষটির আপনার টাকা রিটার্ন করার মানসিকতা সেটা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। খাদ্যের উপর নিয়ন্ত্রণ এটা চিত্রাকে রাখতে হবে। বাড়ি পরিবর্তন এই সময় করা যেতে পারে। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র শুক্রের এই সঞ্চারকালে কতটা উপকৃত হচ্ছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। গ্রহশক্তি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আলাদা, তাই গ্রহশক্তি ম্যানেজমেন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট। নিজের জন্মকুণ্ডলী জাজ করান, নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করান, আর তারপরেই আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন কি হতে চলেছে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সেটা আপনার ক্ষেত্রে দরকার। আর যখন এই ধারণা আপনি প্রাপ্ত হবেন তখনই আপনি পাবেন সঠিক প্রতিকার। প্রতিকারের কথা যখন উঠেই এলো সেই প্রসঙ্গে বলি, কন্যা রাশি বা লগ্নের মানুষ যদি আপনি প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল পারে আপনার ভাগ্য বদলাতে। সুযোগ এবং যোগাযোগ দুটোই থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারছেন না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে আপনার অগ্রগতি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত, ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল, সেই সঙ্গে অবশ্যই 6 মুখী রুদ্রাক্ষ। যে সমস্ত মানুষরা বারবার আঘাত পাচ্ছেন, বারবার শারীরিক সমস্যা ফিরে আসছে, আর কিছু না কিছু কারণে হসপিটালাইজড হতে হচ্ছে, কিছু না কিছু কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ছে, কিছু না কিছু কারণে আপনার উদ্দিষ্ট কর্ম আপনি সম্পাদন করতে পারছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে ধারণ করতে হবে রেড জাসপার এবং সিট্রিন কম্বিনেশন, আর একে বুস্ট করবার জন্য ধারণ করতে হবে 7 মুখী রুদ্রাক্ষ। যে সমস্ত মানুষরা বারবার প্রতারিত হচ্ছেন, হাতে টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না, একই কথা, টাকা আসছে কিন্তু টাকা রাখতে পারছি না, প্রচুর আয় হচ্ছে, আয় করছি কিন্তু সেই টাকা কোথায় চলে যাচ্ছে, না তো সেভিংস হচ্ছে, না কোনো প্রপার্টি হচ্ছে, না কিচ্ছু হচ্ছে, কিন্তু টাকাটাও থাকছে না, সেই সমস্ত মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন কম্বিনেশন। 6 মুখী রুদ্রাক্ষ অ্যাড করা যেতে পারে। ইন্টারভিউ দিয়েই চলেছেন কিন্তু চাকরি পাওয়া আর হয়ে উঠছে না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল এবং অ্যামেথিস্ট কম্বিনেশন। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনার প্রত্যেকটি পদক্ষেপ আপনার জীবনে 360 ডিগ্রি টার্নিং নিয়ে আসতে পারে, এরকম সেন্সিটিভ এই সময়। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, কঠিন সিদ্ধান্ত গ্রহণ করুন। জীবন সব সময়
সামনের দিকে এগিয়ে যায়। তাই আর দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। ভাঙতে ভাঙতে হয়তো দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই আর পেছোবার জায়গা নেই। এবার সামনে এগোতে হবে, বড় কিছু করতে হবে। তাই সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, উন্নতিও আপনার। তাই একে সুস্থ, শান্ত, সুখী রাখার দায়িত্ব সেটাও কিন্তু আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।